হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি এটা একটা মূলোর রেসিপি। সাদা ধরনের যে মূলোগুলো হয় না, সেই রেসিপিটাই আমি কিভাবে বানাচ্ছি চলুন আমি আমার পদ্ধতিতে রেখে দিই। এটা ভীষণ একটা সুন্দর স্বাদের তৈরি হয় মূলো রেসিপিটা। এইভাবে ভীষণ সুন্দর লাগে খেতে, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। অসাধারণ একটা রেসিপি। যাদের মূলো ভালো লাগে না তারাও এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূলোর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দেখুন আমি এরকম সাদা মূলোগুলো নিয়ে নিয়েছি। এখানে বেশ অনেকগুলো পরিমাণে মূলো আছে। তো সেই মূলোগুলোকে ফার্স্টে আমি ছুলে নেব। তো আমি একটা পিলারের সাহায্যে এইভাবে ছুলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে যেভাবে পারেন ছুরি দিয়ে ছুলে নেবেন। তো সমস্ত খোসাগুলোকে আমি মূলোর বাদ দিয়ে দিচ্ছি এইভাবে। তো এরকমভাবেই সব মূলোগুলোকে আমি এইভাবে ছুলে নেব। তো দেখুন এইভাবে পিলার দিয়ে সুন্দর করে খোসাগুলো ছাড়ানো যায়। আমি সমস্ত মূলোর এই মূলোটা এমনিতেও একটুখানি নরম প্রকৃতির হয়, সাদা যেই মূলোগুলো হয় আর কি। তো সব মূলোগুলোকে এইভাবে আমি ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পর খোসাগুলো আমি ফেলে দিলাম। এইবার যেই মূলোটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে ভালো করে এই 2-3 বার করে ভালো করে আমি মূলোগুলোকে সুন্দর করে ধুয়ে নেব ওই জলের মধ্যে। ফার্স্টে একটু ডলে ডলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ধুয়ে আমি একটা ঝুড়ির উপরে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য। তো জলটা যখন ঝরে যাবে দেন মূলোর দেখুন আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করব। আমি মাথাটা একটু কেটে নিলাম, কেটে নিয়ে এবার আমি গ্রেট করে নেব। দেখুন এইভাবে ছোট ছোট মানে ছোট গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করেন সেই ক্ষেত্রে মূলোগুলো খুব তাড়াতাড়ি গলেও যাবে এবং তাড়াতাড়ি মিশে যায়। ওরকম ছাড়া ছাড়া একটা মূলোর ব্যাপারটা আসে না। তো এইভাবে আমি সমস্তগুলো মূলো ঘষে নেব, এইভাবে গ্রেট করে নিচ্ছি। একটু সাবধানে করবেন যাতে হাতে না লাগে। তো এইভাবে আমি করে নিচ্ছি দেখুন। এবার মাথাটা আমি বাদ দিয়ে দেব, যতটা নেওয়া যায় মূলোর সাদা অংশটা নেব, বাদ বাকি মাথাটা আমি বাদ দিয়ে দেব। তো এরমভাবে সব মূলোগুলোকে আমি ঘষে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে না। এইবার আমার সব মূলোগুলো ঘষা হয়ে গেলে আপনাদের একটু দেখিয়ে দেব। দেখুন সমস্ত মূলোগুলো আমার এইভাবে গ্রেট করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, একদম সাদা। এইবার আমি একটুখানি দুটো আলু এর মধ্যে দেব। আমি আগে একটা ফার্স্টে দেখুন একটু বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এইভাবে আপনারা করবেন গ্রেট, নাহলে কি হয় আলুটা লাল হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। জলের মধ্যে করলে আলু এরকমভাবে লাল হবে না। দেখুন আলুটাও কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। তো সব আলুগুলোকে আমি গ্রেট করার পর এই বাটির মধ্যে জলের মধ্যে আমি আলুর মধ্যে একটা স্টার্চ থাকে, সেটা 2-3 বার করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব সুন্দর করে। ধুয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারের উপর এটাও রেখে দেব যাতে জলটা ঝরে যায়। তো 2-3 বার ধোয়ার পর আমি দেখাচ্ছি, এরকমভাবে আমি রেখে দিয়েছি একটা ছাঁকনির উপরে জলটা ঝরার জন্য। এবার আর কিছু করতে হবে না, মেন রান্নার প্রিপারেশনে যাই। আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা সামান্য গরম করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। খুব বেশি তেলের দরকার হয় না এই রান্নাটা করতে গেলে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে আমি কিছু ডালের বড়ি আছে, সেই ডালের বড়িগুলো দিয়ে এর মধ্যে সুন্দর করে ভেজে নেব লালচে লালচে করে। ডালের বড়িগুলোর একটুখানি আপনারা চেষ্টা করবেন মাঝারি আছে ভাজার, নাহলে পুড়ে যাবে উপর থেকে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য যদি আপনারা এরকমভাবে হালকা আছে ভাজেন সেই ক্ষেত্রে ভালো হবে। এবার আমি ডালের বড়িগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে। এবার যে তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মূলোগুলোকে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ মূলোগুলোকে, যেগুলোকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সব মূলোগুলোকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি যে আলুগুলোকে গ্রেট করে রেখেছিলাম না, সেই আলুগুলোকেও দিয়ে দেবো। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাটার মধ্যে, এমনিতেই সবজি থেকে জল বার হবে। এইবার আলু আর মূলোটাকে দিয়ে ভালো করে একটুখানি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মানে এটা একটা ভাজা ভাজা মতো হবে, প্লাস একটু মূলো ঘন্ট যেটা বলে সেরকম ভাবে তৈরি হবে। এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ এবং সামান্য হলুদ। আমি ফার্স্টে হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কতটা আপনারা হলুদ পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আমি বলবো সামান্য হলুদই দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। একটু কম লবণ দেবেন, মূলোতে খুব বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না। যদি প্রয়োজন মনে হয় লাস্টে স্বাদ চেখে আবার একটু লবণ দেবেন, কিন্তু ফার্স্টে একটু কম লবণই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। সুন্দর করে নাড়িয়ে নেওয়ার পর দেখুন এরকম জল বার হচ্ছে মাঝখান থেকে। এবার ওই জায়গাটার মধ্যে আমি কিছুটা বড়ি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মানে 10-15 মিনিট পর আমি ঢাকাটা তুলে ওর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে একটুখানি মূলোটাকে মিশিয়ে নেব সুন্দর করে। এইবার আঁচটাকে একদম হালকা করে আমি মূলোটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি চারিপাশ থেকে। দিয়ে এইবার আবারও আমি এর ওপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না এই আলু এবং মূলোটা গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ অবধি আমি ঢাকা দিয়ে রাখবো। চলে আসলাম আমি আবারও 15 মিনিট পর। আবার 15 মিনিট পর এসে আমি একটুখানি দেখে নেব যে কেমন গলেছে মূলোটা এবং আলুগুলো। একটু ভালো করে ফার্স্টে আমি একটুখানি মিলিয়ে নিলাম। ডালের বড়িগুলো আগের থেকে দিলাম এই কারণে, কারণ যদি খুব শক্ত শক্ত থাকে সেই ক্ষেত্রে ভালো লাগে না। আর এর মধ্যে যেহেতু কোনো জল ব্যবহার হবে না সেই জন্য একটু আগে থেকে দিলাম যাতে নরম হয়ে যায়। আচ্ছা, মূলোটা প্রায় গলে গেছে, একটুখানি বাকি আছে। তাই আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভীষণ সহজ একটা রেসিপি, কিচ্ছু লাগে না, জাস্ট এরকমভাবে করে নেবেন, খুবই ভালো লাগে। এইবার আবারও আমি ঢাকা দিয়ে নিচ্ছি। ঠিক 10 মিনিট পর আমি আবারও আসছি। 10 মিনিট পর এসে আমি একটু দেখে নেব। দেখুন সবজি থেকে কি সুন্দর জল বেরোতে শুরু করে দিয়েছে এবং সবজি গলেও গেছে সম্পূর্ণ সবটা, মানে আলুটা মূলোটা সব গলে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, না হলে দিতে পারেন। চিনি দিলে খুব ভালো লাগে, টেস্টটা রান্নার স্বাদটা খুব বাড়ে সুন্দরভাবে। এবার আমি কিছু ধনেপাতা কুচিও এর মধ্যে দেবো, কিন্তু একটু পরে দেবো। আমি 2 ধাপে ধনেপাতা ইউজ করেছি। ফার্স্টে গোড়ার দিকটা ইউজ করব। আমার কাছে মনে হচ্ছে একটু লবণটা কম, সেই জন্য আমি একটু লবণও দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। যে ডাঁটের দিকটা সেদিকটা আগে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি এরকমভাবে হালকা হাতে। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবার দেখুন আমি বলেছিলাম না 2 ধাপে ধনেপাতা ইউজ করেছি, আমি আবারও একটু ধনেপাতা দিয়ে নিলাম। মূলোর মধ্যে ধনেপাতার কম্বিনেশন ভীষণই ভালো লাগে, আর নিরামিষ এই রেসিপিতে তো আরও বেশি ভালো লাগে। এবার আমি ভালোভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখুন ডালের বড়িগুলো কিছুটা ভেঙে ভেঙে গেছে, কিছু ডালের বড়ি গোটা আছে। তো এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লাগে ঠিক এইভাবে। এবার আমি শুধুমাত্র আর কিচ্ছু করব না, শুধু জলটা শুকানোর জন্য ওয়েট করব। জলটা যখন শুকিয়ে যাবে একদম ঘন্টর আকারে হয়ে যাবে, জিনিসটা পুরো মাখা মাখা হবে, তখন আমি নামিয়ে দেবো। আচ্ছা, আলুটা দেওয়ার একটাই কারণ হচ্ছে কি মূলোটা অনেক সময় ছাড়া ছাড়া হয়ে যায় না, তো আলু দিলে একটু মাখো মাখো ব্যাপারটা আসে, সেই জন্য আলুটা দিলাম। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার জন্য ভীষণই ভালো লাগে। আপনাদের কথার উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। কমেন্ট পেলে আমি উৎসাহ পাই নতুন নতুন রান্না আপনাদের সাথে আবারও শেয়ার করার জন্য। এইবার দেখুন মূলোটাকে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিচ থেকে একটুখানি যেখানে যেখানে একটুখানি মনে হচ্ছে যে লেগে লেগে গেছে সেগুলো একটুখানি ভালো করে খুন্তির সাহায্যে আমি তুলে নিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আমি একদম ফাইনাল আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে রেসিপিটা। দেখুন একদম ছাড়া ছাড়া হয়নি, একদম যেরকম ঘন্ট হয় না ঠিক সেরকমই হয়েছে। একদম মিশে যাবে, একদম নরম এবং সফট এরকম একটা হয়েছে। তো আজকের মতো এখানে, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। টাটা।